অর্থাৎ এক্সাইটেড ছবির পাশাপাশি আমরা একবার ট্যাংরার দিকে নজর রাখতেই হবে, এন্টালির দিকে নজর রাখতে হবে আমাদেরকে। এন্টালি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন এবং জানাই আপনাদেরকে এন্টালিতে ফের হেলে পড়া বহুতলের হদিশ। 55 নম্বর ওয়ার্ডে হেলে পড়েছে বহুতল। ভাবুন একবার, একদিনে 2 থেকে 3 4 5 6 তালিকা দীর্ঘ হচ্ছে বহুতল বিপর্যয়ের। এন্টালিতে সেখানে একটি বহুতল হেলে পড়েছে বলে জানা যাচ্ছে। আবারও হেলে পড়া বাড়ির সন্ধান মিলল শহর কলকাতায়। এবারে এন্টালিতে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে 55 নম্বর ওয়ার্ডে সেখানে হেলে পড়েছে একটি বাড়ি। দেখুন একবার সেই বাড়ির দশা, দেখুন একবার। এন্টালির ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এন্টালিতে সেখানেও একটি বহুতল হেলে পড়েছে, সেই ছবি দেখাচ্ছি। দুটো বিল্ডিং এর মাঝে যতটা দূরত্ব থাকা উচিত সেটা তো নেই, বরং একে অপরের গায়ে কার্যত হেলে পড়েছে। এবং তারপরে আরো গভীর হচ্ছে যে প্রশ্নটা, পুরসভা কি করছে? দেখতে কি পাচ্ছেন না তারা এই ছবিটা? এখানে সাধারণ মানুষের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলা হবে? কেন এর দায়টা, এর দামটা সাধারণ মানুষকে দিতে হবে? আমি সরাসরি চলে যাবো সৈকতের কাছে। সৈকত, এই মুহূর্তে তুমি রয়েছো এন্টালিতে, কি ছবি ধরা পড়ছে সেখান থেকে? দেখো, এন্টালির 55 নম্বর ওয়ার্ডের এই যে বাড়ি, এই দুটি বাড়িতে যে ছবি ধরা পড়ছে রীতিমতো বলা যায় শিউরে ওঠার মতো পরিস্থিতি। আমি এই মুহূর্তে এই বাড়িটির, দুটি বাড়ির পাশাপাশি একটি বাড়িতে রয়েছি। এটা G+4 বিল্ডিং এবং G+4 বিল্ডিংয়ের একদম জাস্ট টপ ফ্লোরের নিচের ফ্লোরে, অর্থাৎ G+3 ফ্লোরে রয়েছি। এখানে চিত্রটা দেখো, এইটা G+4 বিল্ডিংয়ের এই যে ওয়াল, সিঁড়ি থেকে ওঠার যে ওয়াল, সেইখান থেকে পাশে যে বাড়িটা, সেই বাড়িটা এক হাতেরও কম ডিস্ট্যান্সে, আমি হাত দিতে পারছি পাশের বাড়ির ওয়ালে, এক হাতেরও কম ডিস্ট্যান্সে এই বাড়িটি রয়েছে। এবারে এর ওপর তলায় যাওয়ার চেষ্টা করব, সেখান থেকে গ্যাপ কিভাবে কমছে সেইটা দেখানোর চেষ্টা করব। এই যে বাড়িটি, এই বাড়িটি G+4 বিল্ডিং এবং বাড়ি দুটি তৈরি হয়েছে 2 থেকে 2.5 বছর আগে। তোমাকে দেখানোর চেষ্টা করব, ধীরে ধীরে গ্যাপ আরও কমে গেছে। দেখো মধুগল্পিতা, অর্থাৎ যত ওপরের দিকে যাওয়া যায় এই দুটি বাড়ির মধ্যে যে জায়গা, ফাঁকা জায়গা বা গ্যাপ ধীরে ধীরে কমছে। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানেও কিন্তু উঠে আসছে সেই জলাভূমি বুঝিয়ে বাড়ি তৈরির তত্ত্ব। স্থানীয় বাসিন্দারা বলছেন এই জায়গাটা, এই গোটা জায়গাটা আগে জলাভূমি ছিল, তবে সেই জলাভূমি বোঝানো শুরু হয়েছে অনেক দিন আগে, 20 থেকে 25 বছর আগে। তারপরে বিগত 2 থেকে 2.5 বছর আগে এই বাড়ি দুটি তৈরি হয়। এবং যখন তৈরি হয় তখন কোনো বাসিন্দা বলছেন যে বাড়ি দুটি ঠিক ছিল, আবার কোনো এই এলাকার বাসিন্দা বলছেন বাড়ি দুটি হেলে গেছিল। আমি একটু জানার চেষ্টা করব, দাদা একটু কথা বলবো। আপনাদের বাড়ি নিচে আছে দাদা। আচ্ছা, আপনারা কতদিন থাকছেন? এই তো কালকে এই বাড়িটা তো আপনাদের, এই বাড়িটা তো হেলে গেছে। আমি কি জানি না দাদা। স্থানীয় বাসিন্দারা, আমি এই বাড়ির নিচে যাওয়ার চেষ্টা করব। স্থানীয় বাসিন্দারা কিন্তু রিপাবলিক বাংলার খবর দেখে বা কভারেজ দেখেই কিন্তু তারা ধীরে ধীরে জড়ো হয়েছেন এবং তারা যেটা অভিযোগ করেছেন সেটা সেই অনুযায়ী যে এই বাড়িটি বা এই বাড়িগুলি তৈরি হয়েছিল 1.5 থেকে 2 বছর আগে। একটু কথা বলবো, আপনি কি এই বাড়িতে থাকেন? না, আমরা থাকি এখানে ফার্স্ট ফ্লোরে। কতদিন থাকছেন? ম্যাক্সিমাম 1 বছর হচ্ছে। আপনাদের এই বাড়িটা তো পাশের বাড়ির ওপরে হেলে পড়ে। হ্যাঁ। যখন কিনেছিলেন তখন কি হেলা ছিল? না, তখন ওরকম ছিল না, তখন তৈরি হচ্ছিল। তৈরির সময় হেলা ছিল না। এই তো হেলে পড়েছি, তো ডেঞ্জারাস পজিশন। ভয় করছে? ভয় তো করছে, কোনো কিছু হতেই পারে। সেই যেভাবে চারিদিকে বাড়ি হেলে যাচ্ছে, বাঘা যতীনে ভেঙে যাচ্ছে। আপনারা এই হেলে যাওয়ার কথা কাউকে জানিয়েছেন? কাউন্সিলর, পুলিশ? হ্যাঁ, সবাই কালকে দেখে সবাই গেছে। গতকালকে? হ্যাঁ। আপনি বলছেন আগে থেকে হেলে গেছে কিন্তু গতকালকে দেখে গেছে? গতকালকে দেখে গেছে। এই বাড়িতে কটা ফ্ল্যাট? 8খানা। সবই বিক্রি হয়ে গেছে? সবই বিক্রি হয়ে গেছে এই বাড়ির অন্যান্য যে ফ্ল্যাটগুলি রয়েছে। অর্থাৎ সৈকত, এই মুহূর্তে সৈকত রয়েছেন এন্টালিতে।
এন্টালির যে দশা বহুতলের, সেই বহুতলের দশাটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।